তোরাই ফিরে জানে সখী আমার যাওয়া হলো না তোরাই ফিরে জানে সখী আমার যাওয়া হলো না সখী রে পাড়ার লোকে যেতে পারিলে বলবে কলম কিনে সখী টিচারিনি গভীনি কলঙ্কিনি বলবে সখী তোরাই ফিরে জানে সখী আমার যাওয়া হলো না সখী আমি একটি স্বার্থে যেতে পারি ওজানি নগরে ফিরে তোমরা আমায় কথা দাও এই ছয়ঘাটিতে যা কিছু হয়েছে তোমরা ওজানি নগরে কাউকে বলবে না বেশ, এসো সখী আমরা নাচিয়া নাচিয়া যাহাইব গো ছয় ঘাটি পুজিবারে একটা থালা দাও ফুল টুল দাও সাজিয়ে আমি নাচিয়া নাচিয়া যাইব গো ছয় ঘাটি পুজিবারে
মায়ের কাছে বিদায় নিয়েছি আমি। আমার এই অঙ্গ জ্বালা যখন যাবে, আমি যদি ছয়ঘাটিতে স্নান করি, তাই আমি সঙ্গে সখীকে নিয়ে যাব। কথায় সই ও সই। হ্যাঁ সখী, আজ আমি মায়ের কাছে বিদায় নিয়েছি জানো। কেন? আমি যাবো ছয়ঘাটির স্নানে। স্নানে যাবে? হ্যাঁ, তোমরা যাবে আমার সঙ্গে? চলো না। না কেন? এমনি ভালো না চলো না সখী, আমরা না ছোটবেলার খেলার সঙ্গী। হ্যাঁ তবে চলো, আর বিলম্ব না করো না, কেমন? বেশ তাহলে তাই হবে। বকুল চাপার ডাক এলো বকুল চাপার ডাক এলো হাওয়ায় ভেসে ভেসে শিশির ভিজায় শিউলি ঝরে ভোরের হাওয়াতে শৈরে ভোরের হাওয়াতে ভোরের হাওয়াতে তাই তো শিশির ভিজে শিউলি ঝরে ভোরের হাওয়াতে শৈরে ভোরের হাওয়াতে আর ভোরের হাওয়াতে পাগল বেশে শিশির ভিজে শিউলি ঝরে ভোরের হাওয়াতে শৈরে ভোরের হাওয়াতে আর ভোরের হাওয়াতে বকুল চাপার ডাক এলো শৈ বকুল চাপার ডাক এলো শৈ হাওয়ায় ভেসে ভেসে শিশির ভিজে শিউলি ঝরে ভোরের হাওয়াতে শৈরে ভোরের হাওয়াতে আর ভোরের হাওয়াতে শৈরে ভোরের হাওয়াতে ভোরের হাওয়াতে সখী বলো, চেয়ে দেখো আমরা চলে এসেছি। চলো সর্বপ্রথমে আমরা পূর্ব ঘাটে স্নান করবো, কেমন? 1 2 3 সখী রে, আমি আজ কি দেখি, আমি কি এবার কি দেখি আর দর্শন করিলাম সখী। আমার কি ওই অঙ্গ জ্বালা দূরে যাবে না? আমার কি মনে আশা পূর্ণ হবে না সখী রে? কোন ঘরের পূর্ণিমারে যা খাটি করিল আলো রে, কোন ঘরের পূর্ণিমারে যা খাটি করিল আলো
প্রথম ঘাটে দেখি সখী রে সিঁদুরের ফোঁটা রে। দ্বিতীয় ঘাটে দেখি সখী রে লাল জবা ফুল রে। সখী যে দেখো আমি কি করব। একে একে পঞ্চম ঘাট হলো আলোময় রে। সখী রে কোন ঘরের পূর্ণিমার চাঁদ ঘাটি করিল আলো রে। সখী, একে করে আমার পঞ্চমটি ঘাট শেষ হয়ে গেছে। আমার কি মনোআশা পূর্ণ হবে না সখী? কেন সই হবে? পঞ্চম ঘাট পুজো করা রয়েছে তো কি হয়েছে? আরো একটি ঘাট রয়েছে, সখী আমি সত্যি সেই ঘাটে বলি চলো আমরা স্নান করে আমি বাড়ি ভুলে ফিরে গেছিলাম। যাবো। এসো সেই ঘাটে স্নান করে আমরা বাড়ি ফিরবো। কেমন? 1 2 3। বলি ওগো ব্রাহ্মণী আমায় বিনা দোষে দিলে ব্রাহ্মণী গো অগনা জেনে করেছি ভুল ক্ষমা করো মরে। ব্রাহ্মণী গো মস্তকের কেশ দিয়া মুছাইব ব্রাহ্মণী আমি নারী শিশুর মধ্যে কিছু নাই জানি। আমি যদি কোনো অপরাধ করে থাকি তুমি আমায় ক্ষমা করো ব্রাহ্মণী, ক্ষমা করে দাও। এত অহংকার তোমার, কত দর্প করিস রে তুই, বাংলার নারী। রাত্রিকালে হবে বিয়ে আর হবে প্রভাতে নারী। ব্রাহ্মণী তুমি আমায় অভিশাপ করেছো, আমি তোমায় পরীক্ষা করব। পরীক্ষা? হ্যাঁ তুই আমার পরীক্ষা দিবি? হে ব্রাহ্মণী এই
বিদ্যা বয়সে পরীক্ষা দিতে হবে। হবল হবল আমি আমি প্রস্তাব মেনে নিলাম। তুমি আমি ডুবি জলে কার হস্তে কি মাথা উঠে সাক্ষী থাকবে আমার অষ্টসখী গণ। তার হবে ওগো মা মনসা দেবী রক্ষা করো। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। আমি ছাড়া তোর গতি নেই, তোর হস্তে শঙ্খ সিঁদুরটি মৃত্যু সর্বস্ব তুলব নিজের হস্তে। হবল হবল সখী হ্যাঁ সই, সে ব্রাহ্মণী কথায় সখী হ্যাঁ সে মনে হয় ডুবে মারা গেছে সই। সত্যি বলেছ, হবে হয়তো। তবে চলো সখী আমরা বাড়ি ফিরে যাই। বেশ সই, তাই চলো। হবে চলো। কি রে সই? এ কি বুড়ি বুড়ি নেই কোনো? হবল 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 হবল। ব্রাহ্মণী চেয়ে দেখো, আমার হস্তে উঠেছে শঙ্খ সিঁদুর তামা তুলসী। তুমি তবে সতী, হ্যাঁ আমিও মহাসতী। দেখি দেখি তোমার হস্তে কি উঠেছে। সে কি কি রে সই? তোমার হস্তে পরামর্শ। তবে তুমি সতী আর আমি অসতী বুঝি। তুমি অসত্যি বলে তোমার হস্তে উঠেছে পরামর্শ। আমি হচ্ছি মহাসতী আর তুমি হচ্ছ অসতী। না সতীদের কর্ম পৃথিবীতে জীবিত করা। তবে তুমি কেমন সতী এই মৃত মৎস্যকে পুনর্জীবিত করে দেখো। ব্রাহ্মণী। দিলাম জানি হে কি করে সম্ভব? যে দেহ থেকে একবার প্রাণ বেরিয়ে যায় সে দেহে আর কখনো প্রাণ ফিরে আসে না। সাবিত্রী কেমন সতী বাঁচাইল তাহার প্রতি। সখী হ্যাঁ, সই। আমি কি করব, কি করব বলো? কেন সই, তুমি পারবে? মা মনসাকে স্মরণ করো। তাই হবে সখী, তুমি যে যুক্তি দিয়েছ আমায় সেই যুক্তি আমি প্রয়োগ করব এই ছয় ঘাটিতে। ওগো মা মনসা দেবী, তুমি আমায় রক্ষা করো। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা বিশ্বরীর জয়, জয় জয় মা পদ্মাবতীর জয়। ব্রাহ্মণী এই পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়েছি, মোরা মৎস্যকে আমি জীবদান করেছি। এবার ফিরিয়ে নাও তোমার অভিশাপ, ফিরিয়ে নাও। আমি তো পারবো না বাবা। যে সাপ দিয়েছে তোমায় ব্রহ্মসাপ, ব্রহ্মসাপ কখনো ফিরিয়ে নেওয়া যায় না। ব্রাহ্মণী তুমি আমায় অভিশাপ ফিরিয়ে নেবে না, কিন্তু আমায় উপায় তো বলে দিতে পারো। উপায় বলতে পারি। তোমার সেই মৃত স্বামীকে নিয়ে কলার ভেলা সোলার মঞ্জুস করে 6 মাসের 6 দিন পথে যদি ভেসে যেতে পারো তবেই তোমার স্বামীকে ফিরে পাবে মা। ব্রাহ্মণী বেশ, তোমার অভিশাপে যদি ফলে মোর রাত্রিকালে তোমার ভিক্ষার নাশ হবে আমার স্বামী না জিয়ালে, আমিও তোমায় অভিশাপ করিলাম। ওই দেখো কে যেন তোমার নাম ধরে ডাকছে তো। সখী হ্যাঁ সই, সখী এই কোন বৃদ্ধ ব্রাহ্মণী ছিল না, তাহলে ব্রাহ্মণী রূপে ছিল কোন দেবী। সখী আমি অভিশপ্ত হয়েছি এই ছয় গাড়িতে, বিয়ে রাত্রি বছর করে আমার স্বামী অবসর করবে কালে ভুজঙ্গে। এই কথা আমি কেমন করে সহ্য করবো? আমি এই ছয় গাড়ির জলে প্রাণকে দেবো বিসর্জন। কি করবো সখী? সখী আমি যদি ওই জানিতে ফিরে যাই সবাই আমার দিকে আঙ্গুল তুলে বলবে দেখো বেহুলা সতী 6 ঘাটে গেছিল স্নান করতে, 6 গাড়িতে অভিশাপ নিয়ে এসছে এই উজানি নগরে। কি বলছো সই? ওরে তোরাই ফিরে জানে সখী না সই, আমার যাওয়া হলো না। আমি ফিরে যাবো না। তো
আমি একটি স্বার্থে যেতে পারি ওজানি নগরে ফিরে, তোমরা আমায় কথা দাও এই ছয় ঘাটিতে যা কিছু হয়েছে তোমরা ওজানি নগরে কাউকে বলবে না। কাউকে বলবো না সই। বেশ, এসো সখী, আমরা ঘরে ফিরে যাই। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। সঘটিত দেখতে পেলাম এক সতী কন্যা মরামস্য জীবিত করল। অনুমানে এই বুঝি সেই সতী কন্যা। তবে পরীক্ষা করব প্রথমা যে হেতালে রেখে। জয় শিব শম্ভ। চলো সখী। চলো সখী। এসো সই। সখী, কি সই? তোমরা কিছু দেখতে পাওনি? না সই। সখী, এই লাঠি লঙ্ঘন করতে নয়, তাহলে কি হবে সই? লঙ্ঘন করতে হয় না। কেন হয় না জানো সখী? কেন? আমরা একবার নিশ্চয়ই আমরা বৃদ্ধ হব। এই লাঠি হবে আমাদের শেষ সম্বল। এই লাঠি ছাড়া আমরা চলতে পারবো না সখী। এই লাঠিকে লঙ্ঘন করেছো, তোমরাই অপরাধ করেছো। আমি প্রণাম করি তোমাদের, আমি পাপ বচন করি। এসো সখী। চলো সই। দাঁড়াও মা, তোমাদের আচার ব্যবহার দেখে তোমাদের আমি কিছু জানতে চাই। আমাদের হ্যাঁ, বেশ তোমাদের বলুন। পরিচয় নয়। বেশ বলুন বৈদেশী, আমার কাছে তোমরা কিছু- দিয়ে যাও নিজ পরিচয় ভালো কার ঘরে রাত কন্যা গো। তোমরা দিয়ে যাও তোমরা দিয়ে যাবে নিজ পরিচয় ভালো আর ঘরের রাত কন্যা গো। আমাদের পরিচয়। হ্যাঁ মা, বলো তো। তবে শুনুন কণ্ঠপাত করে। বেশ বলুন। ওই আমরা দিয়ে যাব নিজ পরিচয় গো। ও কি ভালো রাজি ঘরের কন্যা গো। তবে বলতে পারো মা, তোমার পিতার নাম কি? বেশ, পিতার নামটি হয় বিদেশি বাচস্পতি সদাগর। ও কি ভালো নিজের মনে পড়ছে? তবে তুমি বাচস্পতির কন্যা। হ্যাঁ গো, তোমার নাম কি? আমার নাম বেহুলা নাচনি। বেহুলা। আমাদের ঘর হচ্ছে উজানি নগর। জানি নগর। হ্যাঁ গো। আচ্ছা বলো তো মা, তোমরা জাতিতে কি? আমরা হ্যাঁ, গন্ধবেন জাতি মোরা দিলা পরিচয় গো। ও কি ঘটকমশাই, হ্যাঁ বলুন মহারাজ। জাতিতে আমাদের স্বজাতি, তবে জানতে হবে তারা দত্তা না অদত্তা। তাই তো বলো তো মা, তোমরা দত্তা না অদত্তা? আমরা অদত্তা বৈদেশিক। অদত্তা। বেশ মা, আমার যা জানার ছিল আমি জেনে নিয়েছি। এবার তোমাদেরকে আসার অনুমতি দিলাম। আর ভুল যদি হয় বিদেশি ক্ষমা করে দিবে গো। ও কি ভালো
সতী কন্যার সন্ধান পেয়ে গেছি। হ্যাঁ মহারাজ। কিন্তু আরেকটি যে পরীক্ষা দিতে হবে, সঙ্গে নিয়ে এসেছি অষ্টলোহ কলাই। এই অষ্টলোহ কলাই পরীক্ষায় উত্তীর্ণ হলে এই কন্যা হবে চাঁদ ঘরের কুলবধূ। কিন্তু বলতে পারে বলুন এই অষ্টলোহ কলাই কি করে পরীক্ষা করি? কি করে পরীক্ষা করবেন? আপনার কাছে যুক্তি আছে? এমন কি যুক্তি? ও আপনি যুক্তি বলতে পারবেন না, তবে শুনুন, এই পরীক্ষা করতে গেলে আমাদেরকে এই রাজবেশ পরিত্যাগ করে যোগী বেশে যেতে ও হবে। মানে আমাদের বেশভূষা পরিত্যাগ করতে হবে। হ্যাঁ, কেননা আমরা যদি রাজবেশে যাই তাহলে রাজা বাচস্পতি জিজ্ঞেস করবে আপনি এই অষ্টলোহ কলাই কেন পরীক্ষা করবেন, তখন কিন্তু উত্তর দেওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, তাই আমরা যোগী বেশে যাব বাচস্পতির রাজগৃহে। বেশ বলবো হ্যাঁ, আমরা একাদশী ব্রত করেছি, এই একাদশী ব্রত আপনার রাজপ্রাসাদে উদযাপন করতে চাই, তাই রাজবেশ পরিত্যাগ করলাম। বেশ তাই চলুন। এভাবে গেলে হবে না, মুখে কিছু বলতে হবে। তাই কি বলবো জানেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ অলোক নিরঞ্জন অলোক নিরঞ্জন। দুর্গা দুর্গা দুর্গতি নাশিনী, সারা উজারে নগর আনন্দে বিভোর। একমাত্র আমার কন্যা বিপুলাকে নিয়ে আমি বড় ধন্য হয়েছি। বিপুলাকে পেয়ে সর্বদাই হরির প্রতি ভক্তি রেখে সারা উজারি নগরের ছোট ছোট বালিকা নিয়ে কি আনন্দে তারা মেতে থাকে, খেলায় সর্বদাই আনন্দ থাকে। জয় হোক রাজা বাচস্পতির, জয় হোক জয় হোক রাজা বাচস্পতির, জয় হোক জয় হোক রাজা বাচস্পতির, জয় হোক। কে আপনারা? আমার জয়ধ্বনি দিয়ে রাজন তব চরণে প্রণাম। নমস্কার। আমরা বৈষ্ণব। আপনার প্রজাদের মুখে শুনলাম আপনি নাকি ধর্মপরায়ণ, তাই আপনাকে দেখার বড় ইচ্ছে জেগেছিল। ভেবেছি একাদশী ব্রত করেছি, এই একাদশী ব্রত আপনার গৃহে সম্পূর্ণ করব। এ তো আমার পরম সৌভাগ্য। তাই বলি আপনারা অতিথি আসুন, আসুন বেশ, গ্রহণ করুন। কল্যাণ হোক কল্যাণ হোক। তবে রাজন, হ্যাঁ বলুন। এই একাদশী ব্রত তবে আপনি উদযাপন করাবেন? নিশ্চয় নিশ্চয়, এ তো আমার পরম সৌভাগ্য যে একাদশী ব্রতীদের পালন করাতে পারলে অনেক পুণ্য অর্জন হয়। সত্যই বলেছেন, বৈষ্ণব সেবা যদি দেওয়া যায় গৃহস্থের হয় মঙ্গল। তবে রাজন, আপনার গৃহের অন্ন দিয়ে নয়, তবে আমাদের নিকটে অন্ন রয়েছে, আপনাদের কাছে অন্ন রয়েছে। সেই অন্ন যদি রন্ধন করে দিতে পারেন তবেই গিয়ে আমাদের ব্রত সম্পূর্ণ হবে। আপনার অন্ন দিয়ে আপনার ব্রতের পালন হবে, এমন এমন কি অন্ন রয়েছে? দিন আমার। কোথায় শিষ্য, অন্ন তুলে দিন। এই যে নিন, এই হচ্ছে অষ্টলোহ কলাই। অষ্টলোহ কলাই। অবাক হয়ে গেলে এ কি বলছেন? রাজন, অষ্টলৌহ কলাই হাতে তুলে দিয়ে এই অষ্টলৌহ কলাই দিয়ে হবে একাদশীর পালন। সত্যই বলেছেন, এ হল আমাদের গুরুদেবের আদেশ। তাই বলছি রাজন, যে দেশে আমাদের আশ্রম রয়েছে সেই দেশে ঘরে ঘরে অষ্টলোহ কলাই সেদ্ধ করে। শুধু তাই নয়, তুচ্ছ চন্ডালেরই অষ্টলোহ কলাই সেদ্ধ করে। ঠিক বলছেন গুরুদেব। অতিথি মহাশয়, আপনাদের আশ্রম যেখানে রয়েছে সেখানকার সকলেই এই অষ্টলোহ কলাই সেদ্ধ করে। কোনদিন কর্ণে শরীরে আজ নিজ নয়নে দর্শন করতে হচ্ছে।
তাই হবে। তবে আর বিলম্ব নয়, আমরা গঙ্গা স্নানে গেলাম, আমাদের সেবার ব্যবস্থা করবে আলোক নিরঞ্জন, আলোক নিরঞ্জন। করোনা ভাই জগদীশ্বর, এ তুমি কোন পরীক্ষায় আমায় ফেললে? লৌহ অষ্টকলায় খরদের কি সিদ্ধ হয়? আর যদি অতিথি বৈমুখ হয়ে ফিরে যায়, না জানি হবে আমার অকল্যাণ। কোথায় মেনকা? যাই মেনকা, প্রণাম হয় তুমি জনতা। আশীর্বাদ করি। কি হয়েছে? ছাড়ো ছাড়ো মেনকা, আজকে আকস্মাৎ দুজন অতিথি আমাদের গৃহে এসেছে। তাহলে ফল মিষ্টি মেশানো রয়েছে, তাও দেব তাদের সেবা। তারা একাদশী ব্রত করেছে, একাদশী ব্রতের পালন করাতে হবে আমাদের। কিন্তু স্বামী, হ্যাঁ বলো। আমাদের গৃহের এই যে ফল মিষ্টি মিষ্টান্ন তাদের দাও না গো। তাদের যে তারা ব্রতের পালন করবে না গো। তাহলে কি সেবা করবে তারা? জানো, আজ সে দেখো আমার হস্তে তুলে দিয়েছে এই লৌহ অষ্টকলায়। দাঁড়াও, কোনদিন কর্ণে বা নয়নে হেরেছো? লোহা কোনদিন সিদ্ধ হয়? আমি তো কোনদিন কর্ণে শ্রবণ করিনি, আজ নিজ নয়নে দর্শন করতে হচ্ছে। কিন্তু স্বামী, হয়তো আমি অবাক হয়ে যাচ্ছি। এ কি বড় বিপদে ফেললে তুমি। এই অষ্টকোণা লোহার খাবার যদি না সিদ্ধ করতে পারা যায়, হ্যাঁ, তাহলে আমাদের উজনি নগরে মান সম্মান ছেড়ে ধূলিসাৎ হয়ে যাবে। শুধু কি তাই মেনকা, শুধু কি তাই? অতিথি বৈমুখ হয়ে ফিরে গেলে না জানে আমার অকল্যাণ হবে। স্বামী, তুমি বলো না, তুমি কোনো উপায়ে এই লৌহ অষ্টকলায় সিদ্ধ করে আবার আবার এই উজানি নগরের মানুষ সম্মান তুমি রক্ষা করো। কিন্তু আমি তো পারবো না অষ্টকোণা লোহার গলায় সিদ্ধ করতে। তুমি পারবে না কিন্তু আমাদের মা বেহুলা, বেহুলা? না, ও কথা বলো না। আমার আমার সেই ছোট্ট বালিকা মেয়ে আমাদের বিপুলা, এত বড় আদেশ তুমি করো না গো। সেই পারবে আমাকে উজনি নগরে মান সম্মান রক্ষা করতে। কোথায় বেহুলা? মা বেহুলা, আসি বাবা। প্রণাম হয় বাবা, আশীর্বাদ করি মা। প্রণাম হয় মা। বনবাসনা পূর্ণ হোক। দেখো বেহুলা। তোমরা আমায় ডেকেছো? হ্যাঁ রে মা, বলো মা, বড় আশা করে থেকে আমরা ডেকেছি। কেন কেন ডেকেছো মা? এসেছে আমাদের গৃহে অতিথিশালা, তারা সেবা করতে চাই অষ্টকোণা লোহার গলা। যদি না পারি তাদের সেবা দিতে, তাহলে ব্যাপক হয়ে ফিরে যাবে তারা। মা, আমাদের এই উদয়নগরের মান সম্মান ধূলিসাৎ হয়ে যাবে। না, আমি পারবো না মা। তোর হাতে আমাদের মান সম্মান রক্ষা করতে হবে রে। তোমাদের তোমাদের মান সম্মান ধুলোর সঙ্গে মিশে যাক আমি চাই না মা। মা গো, তুমি আমায় দেবে আমার হস্তে তুলে লোহ কলা। পারবি? তুমি আশীর্বাদ করলে আমি নিশ্চয়ই পারবো বাবা। নেবে। হ্যাঁ, যদি তাই হয়, নিশ্চয় আজকে আমি জানবো যে আমাদের উজানি নগরের মান সম্মান তুমি রাখতে পেরেছি। তোমরা অপেক্ষা করো বাবা, অপেক্ষা করো মা, আর আশীর্বাদ করো আমায় প্রাণ ভরে এই পরীক্ষায় যেন আমি উত্তীর্ণ হতে পারি। আশীর্বাদ করি বা, যেন তুই লৌহ অষ্টকলায় সিদ্ধ করতে পারিস। আসি রে বা, যত্ন সহকারে সিদ্ধ করিস, যেন অতিথি বৈমুখ হয়ে ফিরে না যায় আমার গৃহ হতে। বাবা বলেছে আমায়, যদি লোহগুলো সিদ্ধ না করতে পারি, বাবা মায়ের মান সম্মান ধুলোর সঙ্গে মিশে যাবে। সন্তান হয়ে মা বাবার অপমান কেমন করে সহ্য করব আমি? না, আমি এই লোহগুলো সিদ্ধ করব। সে কি শত চেষ্টার পড়লেও পারলাম না আমি লোহগুলো সিদ্ধ করতে। আমি যদি না পারি হবে যে অমঙ্গল। ওগো মা মনসা দেবী, তুমি রক্ষা করো গো মা, রক্ষা করো। এই বেহুলার ডাকে তুমি সাড়া দাও মা, সাড়া দাও। ও কথাই ভুলে
মনসা গো সতীর রাখিও মা নম নারায়ণী জীবন সারা দাও না গো মা সারা দাও নম গো মনসা দেবী নম নারায়ণী মাগো বলো কেন করেছে স্মরণ আমায়? তোমার জন্য আমার সাথে সাথে প্রণাম মা আয়ুষ্মতী ভব, ভয় করো না তুমি সায়ের কুমারী, তোমারে করিতে রক্ষা আসিয়াছে জয় বিশ্ব মাগো মা বাবা আমার হস্তে তুলে দিয়েছে এক এক করে অষ্টকুণ্ড লোহকলায় বেশ। যদি সিদ্ধ না করতে পারি আমি যে কলঙ্কিনী হব গো মা কাঁচা কেশ কাঁচা বস্ত্র কাঁচা স্নান করে এক পুষ্ট ঘর নাম আমার নাম স্মরণ করে জ্বালা বনওয়ান লোহ অষ্টকলে সিদ্ধ হবে শত শত প্রণাম মাগো তোমার চরণে মা মনসারে নামটি ধরে জ্বালাই গয়ু না মা মনসারে নামটি ধরে জ্বালাই গয়ু না লোর কলাই সিদ্ধ হইল অন্যের প্রেমানন্দে মামা শিরা দেবে ঢোলর ধ্বনি কথায় জয় জয় নমস্কার জয় এই তো সিদ্ধ হয়েছে বাবা ও মা তোমরা কে কোথায় গেলে সে দেখো মা আমি পেরেছি মা কথায় বলে যদি বাবা মায়ের আশীর্বাদ সন্তানের মস্তকে থাকে পৃথিবীতে কোনো বিপদের শক্তি নেই তাকে স্পর্শ করি যে দেখো আমার লোকগুলো সিদ্ধ হয়েছে না মা মাগো একটি নষ্ট হয়েছে পরীক্ষা করতে গিয়ে এখানে সপ্তমটি রয়েছে অতি উত্তম হয়েছে আমি বেহুলা। আসি মা এই যে দেখো কি সুন্দর সিদ্ধ হয়েছে আমি আসি বাবা ভাই মা আসি মা যাও যাও হ্যালো নিরঞ্জন, হ্যালো নিরঞ্জন, জয় হোক মহারাজের জয় হোক। আসন গ্রহণ করুন। মহারাজ, তবে আমাদের সেবার ব্যবস্থা হয়েছে? হ্যাঁ চেয়ে দেখুন। শিষ্য পরীক্ষা করে দেখুন। এই তো সিদ্ধ হয়েছে। সুন্দর সিদ্ধ হয়েছে, হ্যাঁ কিন্তু রাজন আপনাকে 8টি লোহ কলাই দিয়েছি, কিন্তু এখানে 7ম কলাই কেন? অষ্টম লোহ কলাইয়ের ভেতরে একটা কমতি পড়ে গেছে তাই না? হ্যাঁ হ্যাঁ সেটাকে সিদ্ধ করতে পরীক্ষা করতে গিয়ে নষ্ট হয়ে একটা গেছে। নষ্ট হয়ে গেছে। বেশ রাজন, তবে সেবা তো দিয়েছেন সুন্দরভাবে, তবে সেবা সম্পূর্ণ হয় দক্ষিণা দিলে। আপনি দক্ষিণা দিতে পারবেন? কেন দেব না? যখন সেবা দিতে পেরেছি, সেবার দক্ষিণা না দিলে তো সেবার কোনো মূল্যই থাকে না। কিন্তু আমার মন বলে আমি যে দক্ষিণা চাইবো আপনি দেবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি, যখন সেবা দিয়েছি আপনাকে দক্ষিণাও আমি দেব। বিশ্বাস হয় না তাই সত্য করুন। আপনি চান এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য 3 বার, সত্য 3 বার। বৈষ্ণব যাহা চাইবে দক্ষিণা দেব 100 বার।
বৈষ্ণবে যাহা চাইবে দক্ষিণা আমি দেব শতবার। জানতে পারি এই অষ্টলোহ কলাই কে সিদ্ধ করেছে? সাধন অতিথি মশাই, আমার একমাত্র মেয়ে বিপুলা করেছে। সেই কন্যাকে আমি পুত্র বধূ রূপে গ্রহণ করতে চাই। কিন্তু আপনি কে? আপনি তো বৈষ্ণব, আপনার সত্য পরিচয়? আমার সত্য পরিচয় রাজন, চমকিত হবেন না। আমি চম্পলার অধীশ্বর চাষরাম। প্রণাম হয়, আশীর্বাদ চরণে দাদা। আপনি এই রূপে কেন? এই রাজপ্রাসাদে ছদ্মবেশে পদার্পণ করার উদ্দেশ্য একমাত্র বেহুলাকে পরীক্ষা করার জন্য। আমার মা বেহুলাকে পরীক্ষা করার জন্য। আজ বেহুলা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তাই আমি পুত্রবধূ রূপে বেহুলাকে বরণ করতে চাই। আপনাকে আমি কথা দিয়েছি, কিন্তু আমার সহধর্মিণী রয়েছে, তার সঙ্গে একটু পরামর্শ করবেন। হ্যাঁ বেশ, আপনি পরামর্শ করুন। মেনকা, ওগো মেনকা, হ্যাঁ বলো। যেই অষ্টলোহ কলাই যে অতিথি আমাদের বাড়িতে পদার্পণ করেছে, করেছি তো, সে অতিথি নয় গো, তবে চম্পকনগরের বণিক শ্রেষ্ঠ চাঁদ সৌদাগর। সে কি? হ্যাঁ, ছাড়ো। কি বলেছে তাদের গো? তাদের উদ্দেশ্য তোমায় বলবো, বলো। ছাড়ো। আমি তোমাকে না জেনে না বুঝে আমি কথা দিয়ে ফেলেছি। আমার মেয়েকে দক্ষিণা স্বরূপ আমি দান করেছি। না না, আমার মা বেহুলা এখন সে নাবালিকা রয়েছে। আমি জানি, তাদের বলো আমরা তার বিবাহ দেব না। কিন্তু বলতে পারো আমি যে কথা দিয়েছি, আমি কি করে ওই মুখ দিয়ে আমি বলতে পারি যে আমি আমার মেয়ের বিয়ে দেব না? যখন তুমি কথা দিয়েছো, শোনো, শুনেছে নাকি পরপক্ষ পণ নেই, কিন্তু আজ সে হবে উল্টাটা। আমরা পণ চেয়ে নেবো তাদের কাছে। সত্যি কথা। তারা যদি পণ দিতে রাজি হয়, তাহলে আমার মা বেহুলার সঙ্গে বিবাহ দেব। আর পণ না দিতে পারলে দেব না, বিয়ে হবে না, হবে না। বাস, তাদের গিয়ে বলবো। চাও তুমি তাহলে? দাদা, হ্যাঁ বলুন। দাদা নয়, বৈবাহিক মহাশয়। হ্যাঁ হ্যাঁ, তাই বলুন না। এই মানে পরামর্শ হয়েছে। পরামর্শ হয়েছে, কিন্তু আবার নমস্কার নমস্কার নমস্কার। নমস্কার। বৈবাহিক মহাশয়া। হ্যাঁ বলুন। আমার সহধর্মিনী হ্যাঁ, কিছু পণ চাই আপনাদের কাছে। ও পণ নেবে, এ তো ভালো কথা। বলুন কি চান? ভালো না? তারা দিতে লজ্জা পারবে না? কিসের? তাহলে শ্রবণ করুন। আর ও কি বানিয়া সদাগর রে বা, নিয়া সদাগর রে আনিয়ে সদাগর। চা দিবে না। আর বানিয়া সদাগর রে, বানিয়া সদাগর রে চা দিবে না। আর সিঁদুরেরই বাদ বিহার, আর সিঁদুরেরই বাদ বিহার, যদি পারে বানিয়া সদাগর রে চা দিবে না। মানে সিঁদুর, কোন সিঁদুরের বাদ নেবে? কামিনী সিঁদুর। কামিনের সিঁদুর। মানে কটা বাদ নেবে? একটু দিলেই হবে। একটা দিলে? ওরে একটি বাদ চাহবি ওরে একটি বাদ চাহবি দুটি বাদ দে ওরে বানিয়া সদাগর রে চাঁদ বেহে। তবে তো তোমার সঙ্গে তোমার সঙ্গে সম্বন্ধ বাঁধাবো রে বানিয়া সদাগর রে চাঁদ বেহে রে। এই যে তাদের কাছে একটি চেয়েছি, তারা ডবল দিতে চেয়েছে। দুটি বাদ দেবো, দুটি বাদ। আমি তো অবাক হয়ে যাচ্ছি। কিন্তু এমন জিনিস চাইবো
আরে এমন জিনিস চাও যেন না দিতে পারে আর বিয়েও যেন না হয়। তাহলে বলি তাতে দিতে পারবে তো? আর বানিয়ে সাদা কাগজে বানিয়ে সাদা কাগজে চাঁদ মেঘনা আরে আকাশের চন্দ্র সূর্য আকাশের চন্দ্র সূর্য দেখে কাগজে বানিয়ে সাদা কাগজে চাঁদ মেঘনা। এবার কি করব? কেন? আকাশের চন্দ্র সূর্য চেয়েছে। চন্দ্র আর সূর্য। কি হলো বৈবাহিক মহাশয়? আপনি একটু চিন্তা করেন। চিন্তা চিন্তা সূর্য বংশের জন্ম, হ্যাঁ। নাম চন্দ্রধর। চন্দ্রধর। হ্যাঁ? এই তো দুটি। আরে তবে তো তোমার সঙ্গে তবে তো তোমার সঙ্গে সম্বন্ধ পাবো নিয়ে কথা করো তবে সূর্য বংশের জন্ম, নাম চন্দ্রধর। হ্যাঁ চলে এসেছে। এই তো আপনি একটা এই যে শোনো, যা কিছু চাইছি তাই কিছু মনে দিতে রাজি হয়ে গেছে। হ্যাঁ তুমি তাদের কাছে অগ্নিপাটের শাড়ি চেয়ে নাও। সত্যি কথা বলেছো, অগ্নিপাটের শাড়ি পাবে কোথায়? আরে অগ্নিপাটের শাড়ি মানে কটা শাড়ি লাগবে? একটা একটা শাড়ি মাত্র একটা। হাসছেন যে? মহারাজ আরে পাবেন কোথায় পাবেন? কোথায় পাবো? আমি মা চণ্ডীর পরম ভক্ত। ও আরে একটি শাড়ি চাও একটি শাড়ি চাও দুটি শাড়ি দেবো একটি শাড়ির বদলে দুটি শাড়ি দেবো। একটি কার জন্য? হ্যাঁ, একটি হলো আমার বধূমাতার জন্য, আর একটি হলো আপনার জন্য। এই যে শুনছো, শোনো, আমরা একটি বলছি, তারা ডবল দিতে চাইছে। সবই কিছু ডবল ডবল দিতে চাইছে, কিন্তু আমরা বুঝি। এতে আমার কিছু মত নেই গো। তুমি যা বলবে তাই হবে। শোনো, তুমি আমার সহধর্মিণী, তোমার কাছে আর আমি কি বলবো? আমি জানতো মান সম্মান, সারা চম্পকনগরের মান সম্মান আমি কথা দিয়ে ফেলি। এই যে মহাশয়, বৈবাহিক মহাশয়, বলো বলো মানে কথাই আপনারা কিন্তু হেরে গেছেন। হেরে গেছেন, হেরে গেছেন। হেরে গেছি। যখন আমার স্বামী কথা দিয়েছে, হ্যাঁ, তাই হবে আমার মা বেহুলার সঙ্গে আপনার সন্তানের বিবাহ দেবে। আর একদিন বিয়ে তো দিতেই হবে। দাঁড়ান মশাই, হ্যাঁ আপনি মাঝখানে কেন আমার বারবার কথা বলছেন? একটু দাঁড়ান। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই শুনুন, বলছিলাম কি, কি বলুন বলুন। আপনারা যা যা চেয়েছেন আমি দিতে চেয়েছি। মেয়ের বাবা, মা আর বাবা বলে কথা। হ্যাঁ হ্যাঁ বলো। আমি ছেলের বাবা হয়ে দিতে চেয়েছি। তাহলে বলছিলাম কি, আমি তো ছেলের বাবা। কি গো মাসিরা, ছেলের বাবার একটা জিনিস চাওয়ার অধিকার আছে তো? আপনারা কথা বলবেন তো? কি গো, আছে তো? ওরা যা চেয়েছে আমি দিতে চেয়েছি, চেয়েছি কিনা একটু কথা বলেন। হ্যাঁ, কি গো মাসিরা, দিতে চেয়েছি তো? তাহলে আমি ছেলের বাবা হয়ে যদি একটা জিনিস চাই, ওনাদের উচিত না দেওয়া? হ্যাঁ, দেওয়া উচিত তো? তাই বলছিলাম কি, আমি একটা জিনিস চাই, দেবেন? বলুন না, হ্যাঁ বলুন। কেন দেব না? সত্য। সত্য করতে হবে, হ্যাঁ, দুইজন আবার সত্য। দুজনে এই বলেন। এই হ্যাঁ হ্যাঁ, কিছু করবো না, আপনার স্বামীর উপরেই হাত রাখুন না, একটু এগিয়ে আসেন। হ্যাঁ, বেশ। বলুন মানে বৈবাহিক মশাই। আপনি যদি এত লজ্জাবতী হন, আপনার কন্যাটা আরো লজ্জাবতী। তবে বলছিলাম কি, মানে আমি যা চাইবো আপনি হাতে হস্ত রেখে সত্য করলেন। হ্যাঁ সত্য করুন। হ্যাঁ, কেন? আমি আপনারা যা যা চেয়েছেন আমি কিছুই দিতে পারবো না। আরে আপনাদের অনেক কথা রেখেছে, আপনি একটা কথা রাখবেন। মত করার নেই। হবে? তুমি যা বুঝো তুমি তাই করো।
শুধু আমার উপরে ছাড়লে তো হবে মন না। খারাপ করলে 10 হবে না। মাস 10 দিন তুমি কিন্তু তোমার বেহেমশাই, বলছিলাম আমি একটু মস্করা করছিলাম। একটি কথা বলবো? হ্যাঁ, বলুন। আপনাকে অষ্টম বর সজ্জিত করে নিয়ে আসতে হবে। বেশ, আমি তাই অষ্টবর সজ্জিত করে নিয়ে তাদের আসবো। নবলক্ষ বরযাত্রী হ্যাঁ, সকল কিছু আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তবে তবে দিন ধার্যটা ঘটক মশাই হ্যাঁ। তাড়াতাড়ি দিনটা বলুন। বেশ বেশ, তাই বলছি। আমার পঞ্জিকায় বলছে কি বলছে? যে 24 রবিবার ফাল্গুন মাসের 24 তারিখ রবিবার, আর শুক্লপক্ষে গোধূলি লগ্নে বা 11টা থেকে 12টার মধ্যে শুভ বিবাহ। শুনতে পেলেন? হ্যাঁ পেলাম। হ্যাঁ, 24 তারিখ অর্থাৎ রবিবার, মানে আগামীকাল রবিবার গোধূলি লগ্নে শুক্ল পক্ষ তিথিতে একাদশীতে লক্ষিন্দর বেহুলার বিবাহ সম্পূর্ণ হবে। চম্পকনগরীতে বলে দেন। চম্পকনগরে তো আপনি বলবেন, মানে উজানি নগরে সারা উজানি নগরকে আমি আমন্ত্রণ করে জানিয়ে দেব। তবে আগামী আর বিলম্ব নয় বৈবাহিক মশাই, এবার আপনার কাছ থেকে অনুমতি নিয়ে ফিরে যাব আমি চম্পকের রাজপ্রাসাদে। দুর্গতি রাশি ওগো ঈশ্বর, তোমার ইচ্ছাই সবে কিছু হয়। তাই তো আজকে আমার মা বেহুলার বিবাহ সম্পূর্ণ হলো, আগামী কালকে বিবাহ। তাই সকলে উজানিবাসীর আমার তত্ত্বের পক্ষ থেকে আমন্ত্রণ গ্রহণ করুন। সকলে আসবেন। নমস্কার নমস্কার। তোর সমস্ত পরিকল্পনাকে ব্যর্থ করার জন্য সাঁওতালি পর্বতে নির্মাণ করেছি লৌহ বাসর ঘর। এই কালিয়ে, তুই কাঁদবি, আমি বক্ষ ভরে হাসবো। কিন্তু এই আনন্দের মধ্যে দুঃসংবাদ। লক্ষ্মীন্দর বলেছে যতক্ষণ পর্যন্ত কন্যাকে দর্শন করবে না ততক্ষণ পর্যন্ত বিবাহ করবে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি পাতালিয়ের মন পরিষ্কার করে সেখানে নতুন বাজার বসাবো। তাই আদিবাসীদেরকে খবর দিয়েছি তারা এই মুহূর্তে যাবে ওই পাতালির মনকে পরিষ্কার করতে।